নদী বললেই চোখের সামনে ভেসে ওঠে ছলাচ্ছল। পুরুলিয়ার ছবিটা না একেবারে উল্টো। এখানে দেখুন, নদীতে জল নেই, কাঁসাই নদীর চোখে জল কার্যত। নদীর বুক শুকিয়ে কাঠ, নদী এখন মাঠ। দেখলে মনে হবে মাঠ, মাঠের মতোই গজিয়েছে ঘাস। আসলে এটা নদী, জল থাকার কথা কিন্তু জল নেই। পুরুলিয়ার কংসাবতী শুকিয়ে কাঠ। স্থানীয়রা এই নদীকে ডাকেন কাঁসাই বলে। পুরুলিয়ার পুরো এলাকার লাইফ লাইন, খাবার জলের বড় ভরসা, সেই কাঁসাই নদীতেই জল নেই। কাঁসাইয়ের বালির নিচে নলকূপ বসানো, বালির নিচে জল থাকে, সেই জলই নলকূপের সাহায্যে তোলা হয়, তারপর পরিশোধন করে পাঠানো হয় পুরুলিয়া শহরে। কিন্তু সেই কাঁসাই নদী এখন মাঠ। প্রতি বছরই এই সময়ে এই হাল হয়। অনেকে বলছেন দেদার বালি চুরির জেরেই এই অবস্থা। পুরুলিয়া পুরসভারও দাবি নদীতে পর্যাপ্ত বালি নেই, এর জেরে প্রতি বছর জলস্তর নেমে যাচ্ছে। জলস্তর যত নামছে ততই গভীরে বসাতে হচ্ছে নলকূপ। যেভাবে বালিতে বালির ডিপোজিট থাকা দরকার, সেই বালি ক্ষয়ে বেরিয়ে গেছে। এখন নদীর গর্ভে আরও বেশি বোরিং চালিয়ে আমরা কি করে জল তুলতে পারি তার উদ্যোগ চলছে। জল সংরক্ষিত করুন, পানীয় জল কিছুতেই অপচয় হতে দেবেন না। পুরপ্রধান বলছেন জল বাঁচান, কিন্তু তা কি আদৌ হচ্ছে? এই দেখুন, পুরুলিয়ার মতো সুখা জেলায় কিভাবে জল নষ্ট হচ্ছে। পুরসভার কল থেকেই পড়ে যাচ্ছে জল, কল বন্ধ করার নবটাই নেই। কল লাগানো নেই না, সিস্টেমটা করে দিলে ভালো হয়, তাহলে জল নষ্ট হয় না। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। কারেন্ট নেই 7টা বছর, আর 7 বছরে দুবার খুঁটি বসেছে, কিন্তু আজও কারেন্ট আসেনি। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রামে দিনরাতের সঙ্গী অন্ধকার। এই গরমে হাওয়া খেতে ভরসা হাত পাখা। লণ্ঠনের আলোয় কষ্ট করে পড়াশোনা, উপায় বা কি? বাড়িতে তো কারেন্ট নেই। একদিন দুদিন নয়, কারেন্ট নেই গত 7 বছর ধরে। সকালে সূর্যের আলো ভরসা, আর রাতে লণ্ঠন। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখানে জঙ্গল ঘেরা আগ্রাইয়া গ্রাম। এই গ্রামেরই বেশ কয়েকটি বাড়ি কারেন্ট না থাকায় অন্ধকারে। কারেন্ট নেই, সমস্যা হচ্ছে, বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারে, জল পাচ্ছি না। এখনকার রোদে যে বৈশাখ মাসের গরমে এই যে জল খেতে পাচ্ছি না, গরমে বাচ্চা কাচ্চা সংসার নিয়ে তো সমস্যা সবার। স্থানীয়রা বলছেন 7 বছরে রাস্তায় দুবার বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে, কিন্তু আজও বাড়িতে কারেন্ট আসেনি। 18 সাল থেকে আমরা তো রেশনের কাগজ বের করে এনেছি, এখনো পর্যন্ত হচ্ছে না। বারংবার অফিসে গেছি, কোনো সুরাহ ব্যবস্থা হচ্ছে না। এই তো খুঁটি দুবার বসানো হচ্ছে, খুঁটি পুঁতে এই তো লাইন টেনেছে, কিন্তু আমাদের এখানে খুঁটি বসে আছে, কিন্তু লাইন টানা হয়নি, ট্রান্সফরমারও বসেনি। ওনারা প্রত্যেকেই আগে অবৈধভাবে বিদ্যুৎ নিতেন। আমার উদ্যোগে ওনারা সমস্ত লোকই টাকা জমা দিয়ে দিচ্ছে। প্রায় আজকে 1 বছর বেশি বিদ্যুতের স্থায়ী সমিতির মিটিংয়ে ওটা দিয়েছি করার সঙ্গে। সেটা জায়গায় খুঁটি বসানো আছে, মাঠের মধ্যে দিকে এমন লাইন শুয়ে গেছে আর কি, সে যে কোনো সময় একটা বিপদ হবে। সেটাকেও আমি জানিয়েছি যে আপনি এটা ইমিডিয়েটলি করুন। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এই লোক পাঠাচ্ছি, এই করছি, করতে করতে আজকে এতদিন চলে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। সুতির আহিরন, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, ওয়াক অফ আইনের প্রতিবাদে ধুন্ধুমার। 163 ধারা অমান্য করে বিক্ষোভ, সুতি এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা।
অনুরোধ করা হচ্ছে আপনারা দয়া করে যে যার বাড়ি চলে যান, কারণ এরিয়াতে 144 জারি করা আছে। একসঙ্গে 5 জন বা তার বেশি কেউ কোথাও দাঁড়াবেন না বা জমায়েত করবেন না। যদি এর বেশি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর আহিরনে একটা ঘটনা ঘটেছিল, ওখানে 5 জনকে ডিটেইন করে রাখা আছে। আচ্ছা, আপনারা আজকে কোথায় কোথায় টহল দিচ্ছেন? এন্টায়ার রঘুনাথগঞ্জ টাউনে যেখানে যেখানে আমার ক্যাচমেন্ট এরিয়া আছে সেটা পুরো পিসফুল আছে। হিন্দুত্বে শান দিচ্ছে বিজেপি। রাজনীতির ময়দানে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, পাল্টা সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোরে মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান। মমতা বললেন, একতাই শক্তি। ওয়াক অফ আইনের বিরোধিতাও, তাতেও সুর চড়ালেন। একই সঙ্গে দিলেন শান্তি বজায় রাখার বার্তা। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो। ये यूनिटी कहते हैं। বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী, তার আগের দিন নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो। इसी के लिए और हमारा इधर में सब धर्म होता है, हर परंपरा, हर जाति, हर कास्ट, हर creed, all they pray for humanity and we love them. ये यूनिटी कहते हैं। পরের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এখন থেকেই রাজনীতির হাওয়া গরম। হিন্দুত্বের অস্ত্রে বারবার শান দিচ্ছে বিজেপি। অভিযোগ, চেষ্টা করছে ধর্মীয় মেরুকরণের। এর পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রীর মুখে সম্প্রীতির বার্তা। कहता है बंगाल में हम हिंदू धर्म को प्रोटेक्शन नहीं देता है। कौन देता है? बोलो, कौन प्रोग्राम में आप लोगों को रोक दिया? हर समाज को हम पूछेंगे कौन प्रोग्राम को हम रोका है। इवन आई मस्ट गिव द क्रेडिट टू माई माइनॉरिटी कम्युनिटी ऑल्सो। They have celebrated all the Hindus program also. हमारा इधर में 33% माइनॉरिटीज है, तो हम क्या करेगा? उसको निकाल देगा? ये तो आज नहीं, आजादी का टाइम से है। কদিন আগেই সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়েছে মোদী সরকার। বিরোধীদের অভিযোগ, এই ইস্যুকে সামনে রেখে মেরুকরণ করতে চাইছে বিজেপি। এ নিয়েও এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। आप लोगों को दिल में दुख हुआ है वॉकआउट प्रॉपर्टी के लेके। आप भरोसा रखिए, बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। इसके लिए बेसामाल होने का बात नहीं है। हार्डली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है। प्लीज रिमेम्बर, व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। लेट अस ट्रस्ट ईच एंड एवरीबॉडी। लेट अस फाइट द बैटल टुगेदर। हमारा उद्देश्य ये है कि बांटना नहीं, जोड़ना चाहिए। बांटने से देश बढ़ जाएगा, कमजोरी पड़ जाएगा, इकोनॉमी कमजोरी पड़ जाएगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सब जियो शांति का साथ। নিউজ 18 বাংলা। ডায়মন্ড হারবার মেডিকেলের পর এবার এসএসকেএম ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এবার এসএসকেএম এ ডাক্তারি পড়ার অভিযোগ। আর এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারি পড়ছেন। সম্প্রতি এই অভিযোগ ওঠে ডায়মন্ড হারবার মেডিকেলে। এবার একই অভিযোগ উঠল এসএসকেএম এ, যা নিয়ে নতুন করে শোরগোল। জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএম এ একজন ডাক্তারি পড়ছেন। সম্প্রতি এই অভিযোগ পায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই অভিযোগ পেয়েই তারা তৎপর হয়। সংশ্লিষ্ট পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট আসল নাকি ভুয়ো জানতে চেয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখে ডায়মন্ড হারবার মেডিকেলে ডাক্তারি পড়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। অভিযুক্ত পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া বাতিল করে দেয় ডায়মন্ড হারবার মেডিকেল। এবার
ভুয়ো কাস্ট সার্টিফিকেটে এসএসকেএম এ ডাক্তারি পড়ার অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের। অভিযোগ পাওয়ার পরই রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রাথমিক তদন্তে জাল কাস্ট সার্টিফিকেটের তথ্যই উঠে আসছে। কিন্তু গোটা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই এসএসকেএম কর্তৃপক্ষের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে একের পর এক জালিয়াতি, কেউ ডাক্তারি পড়ছেন, কারো পুলিশে চাকরি, কেউ আবার করছেন গবেষণা। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়ে কেউ পুলিশ, কেউ শিক্ষক, কেউ করছেন গবেষণা, কেউ পড়ছেন ডাক্তারি। এসএসকেএম এখানেও ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ। এ নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এর আগেও ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি হওয়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক, সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশে চাকরিরও অভিযোগ ওঠে। অভিযোগ 2012-এ প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকেরও চাকরি, চাঞ্চল্যকর অভিযোগ ওঠে 3 জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দেয় রাজ্য পুলিশ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ গবেষণা করছেন, কেউ আইন নিয়ে পড়াশোনা করছেন, চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি 45 জনের নামে অভিযোগ পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই তথ্য খতিয়ে দেখে 16 জনকে তারা চিহ্নিত করে। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মালদায় প্রাথমিক স্কুলের শিক্ষক, অভিযোগ পেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি, তথ্য চেয়ে পাঠায় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। এবার তালিকায় নতুন অভিযোগ, ভুয়ো কাস্ট সার্টিফিকেটে এসএসকেএম এ ডাক্তারি পড়ার অভিযোগ। নিউজ 18 বাংলা। ট্যাব দুর্নীতি রুখতে সতর্ক রাজ্য। বাংলার শিক্ষা পোর্টালে নিরাপত্তা বাড়ানো হলো। আইডি পাসওয়ার্ড দিয়ে যে কেউ ঢুকতে পারবেন না। এবার থেকে লগ ইন করতে গেলে দিতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ড, আর ওটিপি আসবে প্রধান শিক্ষকদের কাছে। প্রকল্পের টাকা তছরূপে আর দায় এড়াতে পারবেন না প্রধান শিক্ষকরা। প্রধান শিক্ষকদের যাবতীয় তথ্য যাবে এডিআই এর কাছে। এডিআই এর অনুমতি পেলেই পোর্টাল লগ ইন করা যাবে। জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ রাজ্যে। জাল ওষুধ ঠেকাতে নজরদারি রাজ্যের। অন্য রাজ্য থেকে ওষুধ কেনায় করা রাজ্য, ভিন রাজ্য থেকে ওষুধ কেনায় বিধিনিষেধ। তথ্য দিতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে, নির্দেশিকা রাজ্য ড্রাগ কন্ট্রোলে।